এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের আজকে এই সভায় এসে দাঁড়িয়েছি। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রাক মুহূর্তে শুধু মানুষের কাছে একটি বার্তা দিতে চাই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান দিয়ে যারা মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের পাহাড় পর্যন্ত মানুষকে প্রতারিত করেছেন তার জবাব দিন। মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছিলেন। উত্তরকন্যার জন্য বাজেটের যে ছিটে ফোটা বরাদ্দ হয় তার 41% বেশি টাকা কোনো দিন উত্তরবঙ্গের মানুষের জন্য খরচা হয়নি। আজকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গের পাশে যিনি দাঁড়াতে চাইছেন, যিনি দাঁড়িয়েছেন, তার নাম নরেন্দ্র মোদী। আপনারা এগিয়ে আসুন এক নতুন পশ্চিমবঙ্গের লক্ষ্যে। একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষের মানুষ কাজের খোঁজে পশ্চিমবঙ্গে আসতো, আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে এক্সোডাস চলছে। পশ্চিমবঙ্গ থেকে মেধা বাইরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক বাইরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে আটকাতে হবে, আমাদের মেধাকে আমাদের বাংলায় রাখতে হবে, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে হবে। তাই ভারী শিল্প স্থাপন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই। কৃষি আর শিল্পের সহাবস্থানের শুধু স্লোগান নয়, শিল্পে কৃষির অংশীদারিত্ব চাই, পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, কর্মসংস্থানের সুযোগ চাই। আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত বিনিয়োগকারীকে, আমরা অপেক্ষা করতে বলছি এখানকার শিল্পপতিদের, আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের। আর কয়েকটা মাসের অপেক্ষা, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। আপনারা অপেক্ষা করুন। আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের দরজা আছে, আমাদের পাশের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা আছে, বিহার আছে। আমরা তাদের খনিজ সম্পদের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গের শিল্পায়নের বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারি। আর সেটা পারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায়। দেখুন, কারুর চান বা না চান, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার, ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গের বিদায় আসন্ন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই আক্রমণ শুধু ইডির ওপরে আক্রমণ নয়, এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ, এই আক্রমণ ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ। একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের নেতা, প্রকাশ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আক্রমণ বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। ক্যালকাটা হাইকোর্টে বিচারপতিদের ঘরে ঢুকে তাকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হচ্ছে। রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি, যার নামে রাজ্য শাসন হয়, আজকে তিনি ভাষা সন্ত্রাসের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সোনার বাংলা স্লোগান দিলে চলবে না। আজকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, মালদার জমি ব্যবহার করে যেভাবে ঝাড়খণ্ড, বিহার, বনাঞ্চল, সীমাঞ্চলের ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না। এ রাজ্য কোনো ধর্মশালা নয়, এখানে জিহাদিদের জায়গা নেই, রোহিঙ্গার জায়গা নেই, ভুয়ো ভোটারের জায়গা নেই, মৃত ভোটারের কোনো জায়গা নেই। তাই আপনারা এগিয়ে আসুন। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, নেহরুজি দিয়েছিলেন,
যে কংগ্রেস উদ্বাস্তুদের সামনে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নকে যিনি সাকার করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে তার এই জনসভায় আপনারা এসেছেন, সকলকে অনেক অনেক অভিনন্দন।